মোবাইল ভিডিও গেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে আসে। কিশোররা এখন মাঠে খেলাধুলো ভুলে গিয়ে মোবাইল গেমে আসক্ত। পাবজি, ফ্রি ফায়ারের মতন ব্যাটেল গেমে মজেছে কিশোর জীবন। বেশ কয়েক বছর আগে ব্লু হোয়েল ভিডিও গেমের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর উঠে এসেছিল। এবার ভুতুড়ে ভিডিও গেমে আসক্ত থাকায় এক কিশোরের মৃত্যু। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। নবম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। কেন এই পরিণতি? সূত্রের খবর, ভুতুড়ে গেমে আসক্ত ছিল ওই ছাত্র। সেই গেমের কারণেই এই পরিণতি। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। জানা গিয়েছে ওই ছাত্রের নাম সাগ্নিক নস্কর। তার বয়স ১৪ বছর। বারুইপুরে দত্তপাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। তার বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতে আইনজীবী, মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। পরিবার সূত্রে খবর, ওই ছাত্র দিনভর মজে থাকতো মোবাইলে। ভূতের গেমে আসক্ত হয়ে পড়েছিল সে। দিনরাত গেমে ব্যস্ত থাকতো। বাবা মা তা নিয়ে বকাবকিও করেছেন। মৃতের বাবা বলেন, ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে ব্যস্ত থাকতো। এক পর্যায়ে মোবাইল কেড়েও নিয়েছিলাম, তারপরও খেলা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভাঙা হয়। এরপরে উদ্ধার হয় ছাত্রের ঝুলন্ত দেহ। কিন্তু ছেলে এ কাজ করবে ভাবতে পারেনি। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরাও। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছে সাগ্নিক। ওই ছাত্রটির মৃতদেহ বারুইপুর থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি প্রবলেম? গেম খেলতো, প্রায় সময় গেম খেলাটা নিয়ে ওরে থাকতো। এই গেমে ভূতের ছবি দেখতে পেয়ে যায়। এটা আমি বারণ করতাম, বাবা ভূতের ছবি দেখবো না। বলতো আমার কাছে আসে। আমি এক্সপিরিয়েন্স করছি, ভূতের এক্সপিরিয়েন্স করছি। আর উপরে ছাদের দিকে দরজাটা খুলে রাখতো প্রায় সময়। বলতো বাবাটা খুলে রেখো না, তুমি একা থাকো তো, ছাদের দরজা খুলে রেখো না। কারণ আমরা নিচে থাকি, কে কোথায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে কী ক্ষতি করবে, তখন আমরা তাও কিছু করতে পারবো না। এবারে ও কালকে রাত্রে সন্ধ্যেবেলা ও মা বললো, মা আমি রুটি খাবো, আমি পার্কে বেড়াতে যাবো। তো মা বললো, যাও পার্কে ঘুরে এসে একটু বেলা ফিরে এসে একটু ঘুরে এসে পার্কে ঘুরে এলো। ঘুরে এসে মা বললো, তাহলে একটু দোকান থেকে আলু আর ডিম নিয়ে এসো, তোমার রুটি করে দেবো, ডিম ভেজে দেবো। তোমার রাত্রে কি হয়েছে? ও আলু ভাজা ডিম দিয়ে করে দিয়েছে ওর মা, আর রুটি করে দিয়েছে। রাত্রে রুটি ডিম আলু ভাজা খেলো। খাওয়ার পরে এবারে ওর মতো ঘরে গিয়ে শুয়ে পড়লো। আমরা আমাদের নিচের ঘরে শুয়ে পড়লাম। ওপরে থাকে দোতলা বাড়ি থাকে। এবার আমি ওর রেগুলার বেলা করে ওঠে, বেলার দিকে ওঠে, কারণ আমার ছুটি আছে, কাল থেকে স্কুল খুলবে। তা আমি ওই জানি স্কুল এখন খুলে, ও ঘুমাচ্ছে। আমি বাজারে গেছি, এই পুরাতন বাজারে গেছি, পুরাতন বাজারে বাজার করতে গেছি। মা আছে একটু সবজি একটু আনতে গেছে। ওর মা ফোন করেছি, করে বলছে, দেখো বাবু খুলছে না দরজা, কী হয়েছে বাবু, দেখো তো। আমি বাজার করা ফেলে রেখে ছুটে এসেছি। এসে দরজা লাগিয়ে দরজা বন্ধ করলাম। ভিতরে ছিটকিনি খুলে গেল, ভেঙে গেল। বইতে ঢুকলাম, ঢুকেও দেখি গলা দড়ি দিয়েছে। আমি ওকে গলা দড়ি অবস্থায় নামালাম। নামিয়ে সঙ্গে সঙ্গে দুটো মিলে খুলে ঠিকঠাক করে এলাম। দেওয়ার পরে বিছনাতে শুয়ে দিয়েছি। দিয়ে এবারে কান্নাকাটি করছি। আশপাশের লোক ছুটে এলো, সব ডাকলাম সবাইকে, তারা একটু ধরুন না বলে নিয়ে দিলাম হসপিটালে নিয়ে যাই। ওকে দেখি ওর গায়ে ঘামা আসছে, তখন ওকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে এলাম। হসপিটাল থেকে বললেন ও মারা গেছে। ছেলের নাম কি? সাগ্নিক নস্কর। ছেলে কোন স্কুল, কিসে পড়তো? ও 9-এ পড়তো, ক্লাস 9-এ উঠেছে। ও সাউথ পয়েন্টে পড়তো। কোন স্কুল, কোথায়? সাউথ পয়েন্ট গোচরণ, সাউথ পয়েন্টে।